দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি হিঙ্গলগঞ্জের একেবারে যে কালীবাড়ি একেবারে যারা কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে কিন্তু তারা বিক্ষোভ করছেন একেবারে যে হিঙ্গলগঞ্জ সুসংহত কৃষি বিকাশ এবং সেবা প্রকল্প আধিকারিক এবং হিঙ্গলগঞ্জ ICDS একদম অফিসের সামনে তারা কিন্তু একেবারে বেশ কিছু এবং প্রায় 300 থেকে 350 কিন্তু কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে 10 দফার দাবি কিন্তু তারা ইতিমধ্যে তাদের যে মাইনে বৃদ্ধি থেকে শুরু করে তাদের জ্বালানি বিলের একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই 10 তারিখ 10ই জুলাই তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। একেবারে আমার চিত্র সাংবাদিকদের দেখাতে বলবো যে এখানকার যে পরিস্থিতি এবং তারা কিন্তু একেবারে একে একে তারা কিন্তু এই যে বিক্ষোভে সামিল হয়েছে তারা তাদের যে দাবি তাদের যে ন্যায্য এবং যে পাওনার দাবিতে তারা কিন্তু একেবারে তারা কিন্তু একেবারে অফিসের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু একদম যে তাদের যে মাইনের বৃদ্ধি থেকে এবং মোবাইলের রিচার্জ থেকে শুরু করে মোবাইলের যে দিতে হবে নূতন দফার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে। হিঙ্গলগঞ্জ সুকান্ত দাস। 10ই জুলাই দাবি দিবসে ICDS কর্মীদের বিক্ষোভ হিঙ্গলগঞ্জ অফিসে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ আজ 10ই জুলাই দাবি দিবস। এই দাবি দিবসে ICDS কর্মীরা 10 দফা দাবি নিয়ে হিঙ্গলগঞ্জ অফিসে বিক্ষোভ দেখায়। হাতে প্ল্যাকার্ড ফেস্টুন প্রায় 300 থেকে 350 ICDS কর্মীরা। এই ICDS কর্মীদের দাবি 1 জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে ICDS প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে। 2 কর্মী ও সহায়িকার কাজকে স্থায়ীকরণ করতে হবে। কর্মীদের 3rd গ্রেড ও সহায়িকা 4th গ্রেড কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। ন্যূনতম বা মজুরি গ্র্যাজুইটি পেনশন দিতে হবে। 3 প্রত্যেকটা কেন্দ্রে খাবারের গুণগত মান পরিকাঠামো প্রয়োজনীয় জিনিসপত্র বাড়াতে হবে। 4 প্রাথমিক শিক্ষাকে নতুন শিক্ষানীতির সঙ্গে যুক্ত করা যাবে না। 5 প্রতি বছর ইউনিফর্ম দিতে হবে। 6 প্রতি মাসে অনারিয়াম ডিম সবজির বিল নিয়মিত দিতে হবে এবং বাজার মূল্য অনুযায়ী ডিম সবজির মূল্য বাড়াতে হবে। 7 অতি দ্রুত স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং প্রতি মাসে রিচার্জের টাকা ইনসেনটিভ দিতে হবে। হাস্যকর জ্বালানির বিল বাতিল করে গ্যাসের ব্যবস্থা করতে হবে, অথচ জ্বালানি বিল অবিলম্বে বাড়াতে হবে। 9 ICDS কর্মীদের দিয়ে বাড়তি কোনো কাজ করানো যাবে না। 10 পোষণ অ্যাপ দিয়ে সুনির্দিষ্টভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য ICDS কর্মী সমিতি CITU। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বাতিল করে গ্যাসের ব্যবস্থা করতে হবে, জ্বালানি বিল অবিলম্বে বাড়াতে হবে এবং বাজার দর অনুযায়ী ডিম সবজির দাম দিতে হবে। ICDS কর্মীদের দিয়ে বাড়তি কোনো কাজ করানো যাবে না। আমরা এই আওতায় কাজ করছি, কিন্তু আমাদের বাজার দর অনুযায়ী জিনিসপত্রের দাম অনুযায়ী আমাদের অনারিয়াম বৃদ্ধি হচ্ছে না। 2018 সালে থেকে এই পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের কোনো অনারিয়াম বৃদ্ধি করছে না, অথচ গত 23-24 বাজেটে নির্বাচনের আগে যে বাজেট বলল, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলল যে এটা আংশিক বাজেট। এই আংশিক বাজেটে আমাদের ICDS এ বরাদ্দ 300 কোটি টাকা কমালো, অথচ জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে। আরও জিনিসপত্রের দাম অনুযায়ী টাকা বাড়ানোর দরকার। প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, তার সাথে সাথে আমাদের প্রকল্পে কর্মীর সংখ্যাও বাড়ছে, সেখানে টাকা বরাদ্দ আরও কমাচ্ছে। তাই আমাদের মেন দাবি যে এই বাজেটে যে 300 কোটি টাকা কমিয়েছে, সামনে যে বাজেটটা আছে কেন্দ্র সরকারের যে বাজেট, সেই বাজেটে যেন টাকাটা বাড়ানো হয়, যে কমানো হয়েছে সেই টাকাটা বাড়ানো হয়। তাই আপনারা হয়তো বলবেন যে আপনারা এখানে ICDS সংগঠনের গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দাবি দিবস পালন করি প্রত্যেক বছর। 10ই জুলাই আমরা দাবি দিবস পালন করি। 10ই জুলাই আন্দোলনের দাবি দিবসের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে আমরা জানান দিতে চাই। তাই আমাদের সবচেয়ে তৃণমূল স্তরে হচ্ছে আমাদের অফিস হচ্ছে ICDS প্রজেক্ট অফিস। সেই প্রজেক্ট অফিসে আমরা আমাদের CDPO সাহেবের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে অবিলম্বে যেন আমাদের এই পূর্ণাঙ্গ বাজেটে আমাদের বরাদ্দ বাড়ায়। আর 2 নম্বর দাবি হচ্ছে কর্মী